নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি অমিত দাস স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দর্শকগণ, মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা সংক্ষেপে MMLSAY বিষয়বস্তুর উপর নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপনাদের সবার জন্য, তাই আশা করছি আপনারা আজকের এই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দর্শকগণ, আপনারা নিশ্চয়ই জানেন মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা সংক্ষেপে MMLSAY হচ্ছে আসাম রাজ্যের সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি মেডিকেল রিএম্বার্সমেন্ট স্কিম। তো এই মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা বিষয়বস্তু নিয়ে আপনাদের অনেকেরই স্পষ্ট ধারণা আছে। আবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা নিয়ে স্পষ্ট ধারণা নেই বা এ ব্যাপারে একটু কম ধারণা আছে। তো আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা বিষয়বস্তুটি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয় জানেন এ ব্যাপারে বা মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা এই বিষয়বস্তুর উপর ইতিমধ্যে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেখানে আমি এই স্কিমের কি ফিচার্স বা মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার কি ফিচার্স বা মুখ্য বৈশিষ্ট্যগুলো আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অনেকেই এই ভিডিও দেখেছেন, যারা দেখেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি, আর যারা দেখেননি তারা এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওটি পেয়ে যাবেন, অবশ্যই ভিডিওটি দেখবেন, তখন আপনারা এই স্কিমের কি ফিচার্স গুলো জানতে পারবেন। তো এখন চলে আসি আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তুতে। আজকের এই ভিডিওতে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার উপর প্রকাশ পাওয়া অপারেশনাল গাইডলাইন থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো আজকের এই ভিডিও সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আশা করছি আপনারা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন আজকের ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা সংক্ষেপে MMLSAY এর উপর প্রকাশ পাওয়া অপারেশনাল গাইডলাইন দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে লেখা আছে অপারেশনাল গাইডলাইন্স মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা MMLSAY। প্রথম পয়েন্টে লক্ষ্য করুন, 1 নম্বর পয়েন্টে আছে কি ফিচার্স অফ MMLSAY। এখানে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার কি ফিচার্স বা মুখ্য বৈশিষ্ট্যগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমি এই কি ফিচার্স গুলো বা মুখ্য বৈশিষ্ট্যগুলো আগের ভিডিওতে আপনাদের সবাইকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা আগের ভিডিওটি দেখেছেন তারা এ ব্যাপারে একটা স্পষ্ট ধারণা লাভ করেছেন। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই চ্যানেলের ভিডিও সেকশনে যাবেন, ভিডিওটি আপনারা পেয়ে যাবেন, অবশ্যই ভিডিওটি দেখবেন, তখন এ ব্যাপারে আপনারা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। এই বিষয়টি সবার জানা থাকা খুব বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি। আমি একটু নিচে চলে যাচ্ছি। এখানে নিচে গেলে দেখুন 2 নম্বর পয়েন্ট রয়েছে। এই 2 নম্বর পয়েন্টটিও খুব বেশি গুরুত্বপূর্ণ। লেখা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ ট্রিটিং হসপিটালস। ট্রিটিং হসপিটালগুলোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে এখানে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এগুলো খুব ভালোভাবে সবার বুঝতে হবে। তো এগুলো আমি একে একে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর পয়েন্টটি দেখুন, লেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ ট্রিটিং হসপিটালস। খুব সহজ করে যদি বলি তাহলে বলা যায় যে হাসপাতালগুলোতে চিকিৎসা করাবেন সেই হাসপাতালগুলোর যোগ্যতার মানদণ্ড নিয়ে এখানে বিস্তারিত ধারণা কিন্তু দেওয়া হয়েছে। সবাইকে এগুলো ভালোভাবে বুঝতে হবে। 1 নম্বর পয়েন্টটি দেখুন, লেখা হচ্ছে হসপিটাল মাস্ট বি অ্যাপ্রুভড আন্ডার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট or any other act prevailing in the concerned state in which the concerned hospital is located। এখানে বলা হচ্ছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বা সংশ্লিষ্ট রাজ্যে বিদ্যমান অন্য কোনো আইনের অধীনে হাসপাতালটিকে অনুমোদিত হতে হবে যেখানে সংশ্লিষ্ট হাসপাতালটি অবস্থিত। 2 নম্বর পয়েন্ট দেখব, হসপিটাল উইল হ্যাভ টু হ্যাভ আইপিডি ফ্যাসিলিটিস, মিনিমাম 5 beds for public hospitals, 20 beds for private hospitals। হাসপাতালে আইপিডি সুবিধা থাকতে হবে। সরকারি হাসপাতালগুলোর জন্য ন্যূনতম 5টি বেড এবং বেসরকারি হাসপাতালগুলোর জন্য 20টি বেড।
এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আইপিডি কি। আইপিডি সম্পর্কে আমি একটু আপনাদের বলে দিই। আইপিডি হলো ইন পেশেন্ট ডিপার্টমেন্ট। সহজ করে যদি বলি তাহলে বলা যায় আইপিডি হলো হাসপাতালের একটি বিভাগ যেখানে রোগীদের মেডিকেল কেয়ার এবং অ্যাটেনশন দেওয়ার জন্য ভর্তি করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে এখানে দেখুন লেখা হচ্ছে এক্সামশন মে বি গিভেন ফর ডেন্টাল অ্যান্ড ডে কেয়ার প্রসিজিওর হসপিটালস লাইক আই, ইএনটি অ্যান্ড স্ট্যান্ডঅ্যালোন ডায়ালিসিস সেন্টার্স। এক্সামশনের ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয় বুঝে নিয়েছেন। আমি পরবর্তী পয়েন্টে যাব, সি নম্বর পয়েন্টটি এবার দেখব। হসপিটাল শুড হ্যাভ আইসিইউ অবলিক ওটি ফেসিলিটি। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখানে বলা হচ্ছে হাসপাতালে আইসিইউ অবলিক ওটি সুবিধা থাকতে হবে। Exemption may be given for dental and day care procedure hospitals and standalone dialysis centers. Exemption এর ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে এখানে দেখুন লেখা হচ্ছে আই, ইএনটি কেয়ার হসপিটালস মে বি এক্সামটেড ফর আইসিইউ। তো আই, ইএনটি কেয়ার হসপিটাল গুলোর ব্যাপারে এখানে বলা হচ্ছে আইসিইউ এর ক্ষেত্রে এক্সামশন দেওয়া হতে পারে, বাট শুড হ্যাভ ওটি ফেসিলিটিস। ওটি ফেসিলিটিস অবশ্যই থাকতে হবে। তারপর আমরা দেখব ডি নম্বর, ট্রিটিং হসপিটাল শুড হ্যাভ এডুকেট ম্যান পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি টু ট্রিট দি পার্টিকুলার অ্যালাইনমেন্ট ফর হুইচ দি ক্লেম হ্যাজ বিন রেজড। তো এখানে হাসপাতালের এডুকেট ম্যান পাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস এর কথা বলা হচ্ছে। তারপর ই নম্বর, দি হসপিটাল শুড বি ফুললি equipped and engaged in providing surgical and medical facilities commensurate to the scope of service oblique available specialties and number of beds. তো এই পয়েন্টে বলা হচ্ছে পরিষেবার সুযোগ অবলিক উপলব্ধ বিশেষত্ব এবং শয্যা সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে হাসপাতালটিকে সম্পূর্ণরূপে সজ্জিত এবং অস্ত্রোপচার ও চিকিৎসা সুবিধা প্রদানে নিযুক্ত থাকতে হবে। পরবর্তী পয়েন্ট এফ, the hospital should have adequate and qualified medical professionals either on payroll or engaged through MOU, along with adequate and qualified nursing staff on payroll. তো এই পয়েন্টটিও খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি পরবর্তী পয়েন্টটি দেখব জি নম্বর, রাউন্ড দি ক্লক অ্যাভেলেবিলিটি সার্জন অর অ্যানেস্থেটিস্ট where surgical service oblique day care treatments are offered. তো রাউন্ড দ্য ক্লক অ্যাভেলেবিলিটি অফ সার্জন অর অ্যানেস্থেটিস্ট এর ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে। তারপর এইচ নম্বর, রাউন্ড দি ক্লক অ্যাভেলেবিলিটি অফ অ্যান obstetrician oblique pediatrician and anesthetist where maternity services are offered. তো রাউন্ড দ্য ক্লক অ্যাভেলেবিলিটির কথা বলা হচ্ছে এখানে obstetrician, pediatrician এবং anesthetist এর ব্যাপারে। তারপর আছে আই নম্বর, রাউন্ড দি ক্লক availability of specialists in the concerned specialties having adequate experience where such services are offered. তো এই পয়েন্টটিও এখানে বলে দেওয়া হয়েছে। তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ ট্রিটিং হসপিটালস এর ব্যাপারে বলে দেওয়া হয়েছে। আশা করছি আপনারা আজকের এই ভিডিও দেখার পর এ ব্যাপারে একটা ধারণা লাভ করতে পেরেছেন। আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানেই আজকের ভিডিও সমাপ্ত করছি। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.